ভোট শেষ হয়েও হচ্ছে না, নির্বাচনে হার, কিন্তু পদত্যাগ করবেন না মুখ্যমন্ত্রী। সংবিধান কি বলছে? রাজ্যপালের হাতে কতটা ক্ষমতা? ৩৫৬ ধারা থেকে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়েছে এক নতুন সাংবিধানিক বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ঘিরে রাজনৈতিক চাপানোতরের মাঝেই নজর এখন রাজভবনের দিকে। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। হ্যাঁ, এই কথা ঠিক। নির্বাচনে পরাজিত হলে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতেই হবে। ভারতীয় সংবিধানে এমন কোনো স্পষ্ট বাধ্যতামূলক নিয়ম নেই, কিন্তু সংসদীয় গণতন্ত্রে একটা দীর্ঘদিনের সাংবিধানিক রীতি রয়েছে। সেই রীতি অনুযায়ী যে সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার সমর্থন হারায়, তাদের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার নৈতিক অধিকারও প্রশ্নের মুখে পড়ে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি, কিন্তু প্রশ্ন হলো, বিদায়ী মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করেন তাহলে কি হবে? সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীর আসল শক্তি জনগণের ভোট নয়, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা। তাই নির্বাচনের ফল প্রকাশের পর যদি স্পষ্ট হয় যে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তাহলে মুখ্যমন্ত্রীর উচিত রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া। এবারের ফলাফলে তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার থেকে তারা ৬৮টি আসন পিছিয়ে। ফলে বর্তমান সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই, সেটাই স্পষ্ট হয়েছে। সংবিধানের ১৬৪-র ১ ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা রাজ্যপালের ইচ্ছা অনুযায়ী পদে বহাল থাকেন। সেই কারণে রাজ্যপালের সাংবিধানিক দায়িত্ব হলো এটা নিশ্চিত করা যে রাজ্যে একটি সংখ্যাগরিষ্ঠ সরকার রয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকার করলে রাজ্যপাল তাঁর সঙ্গে আলোচনা করার চেষ্টা করবেন। আলোচনার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে সংবিধান অনুযায়ী দুটো রাস্তা খোলা। প্রথমত, সাংবিধানিক সংকট তৈরি হওয়ায় ৩৫৬ ধারা জারি করে ৯ মে পর্যন্ত রাজ্যের শাসন ক্ষমতা রাজ্যপালের হাতে চলে যাবে। দ্বিতীয়ত, নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত রাজ্যপালের আমন্ত্রণে তত্ত্বাবধায়ক সরকার রাজ্য চালাবে। কেরালামের বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন ৫ই মে পদত্যাগ করেছেন। দুই রাজ্যেই রাজ্যপালের আমন্ত্রণে বিজয়ন ও স্ট্যালিন তত্ত্বাবধায়ক সরকার চালাবেন নতুন মন্ত্রিসভা গঠন হওয়া পর্যন্ত। বোঝাই যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলেও ৯ তারিখ নতুন সরকারের শপথ গ্রহণে কোনো বাধা থাকছে না। আমি তো বলবো, সংবিধানে লেখা আছে সংবিধান বিশেষজ্ঞ বা রাজ্যপাল ঠিক করবে। আমার সব ব্যাপারে কথা বলার কোনো দরকার নেই। পদত্যাগ ইস্যু নিয়ে কমিশনের মাথা ব্যথা নেই, জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক मनोज अग्रवाल। हमारा कोई लेना देना नहीं है ईसीआई का, वो दैट इज अ थिंग बिटवीन द ऑनरेबल चीफ मिनिस्टर, ऑनरेबल गवर्नर, ऑनरेबल प्रेसिडेंट ऑफ इंडिया। उसमें हमारा कोई रोल नहीं है, हम कोई टिप्पणी नहीं करेंगे उसमें। সব মিলিয়ে এই পদত্যাগ তরজার জল কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রাজ্যবাসীর। কলকাতা টিভি।